সিএনজি এক্সট্রা সাদা আমার সমনি বাজারের ইয়ান রোড ইয়ান আমি বেশি সকাল 8টা তো দুপুর 2টা পর্যন্ত 200 দুপুর বেলা 3টা থেকে রাত 3টা পর্যন্ত 200 জাম কেমনে 3 মাইল লাগে ঠিক কিনা রোড বেশি খায় কত লক্ষ টাকা চাঁদা ওঠে কোন সাংবাদিক কথাটা উড়াইল না আমাদের হায়ারটা নষ্ট করি দে এখানে সমৌনির যান আর একটা জাম আল্লাহ হেদায়েত করুক মুজাফফরগঞ্জ লাকসামও জাম কম লাগে না এই দুনিয়ার জন্য তুই রোড বেশি খাসে কি জবাব আল্লাহরে দিবি বিদেশ তুই আই বেড়াও না বিল্ডিং এর ধরনের যার কাপসারি ভাই একজন আরে টাইল দিয়ে লেগো একজনে আরে পাথর দিয়ে লেগো একজনে আরে সিমেন্ট দিয়ে লেগো একজনে রড দিয়ে লেগো এক দিয়ে লাগ এক গাড়িয়ে হাসতাম নাই কাইলে লাকসাম বাজার পলিথিনের রোল কত লইছি এক দন 2100 আরেক দন 1100 আরেক দন লই গেছে এক ভাই তোর ইয়ে কত 800 এই পলিথিন কত যদি অর্ধেক পার্থক্য হয় তুই গরিব মানুষ ঠিক কেমনে বাঁচে রে ভাই এই দুনিয়া করি আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে বিচ্যুতি হয়ে যাচ্ছি ক্ষমতা কই নিয়ামত কই ম্যাজিস্ট্রেট গুলা নেতাগুলা 300টা ছেলেরে আল্লাহ ফাটায় সংসদে একটা ছেলে কোনোদিন বললো না মাননীয় স্পিকার আমার মাহবুদে বলেছে মহাগ্রন্থ আল কোরআনে 84 বার নামাজের কথা 10টা মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেয়া হোক আমরা জামাতের সহিত নামাজ পড়ি একটা ছেলেও বললো না বলছে কাফেররা তো কোরআন ছিল না মুসলমানের ছেলে ফেলেরাও চিনল না আল্লাহ আমার জাতিকে কোরআন বুঝার তৌফিক দাও নূহ আলাইহিস সালাম 950 বছর হয়েছে মরবার আগে মিটিং করছে নাজিরপুর হুত হোলা মাইয়া বেগুনের লই এক ঘরের বরেলে বইছে বইও হুতরে হুমায়ুন জসিম আব্দুর রহমান কি তো আব্বা এরা আই বললে তোরা কার ইবাদত করবি কেন আব্বু আপনি যার ইবাদত করেছেন আল্লাহ আপনার আব্বু শীষ আলাইহিস সালাম যার ইবাদত করেছে তার আব্বু আপনার দাদাজি আদম সফিউল্লাহ যার ইবাদত করছে আমরা তার ইবাদত করব আমরা আইজো এক সপ্তাহ একটা মিটিং বসলেন না ছেলে মেয়ের লই হুতের লই বইলেন না হুতরে এগুলা খারাপ কাজ করিও না জি গো ভালোভাবে চলো ওয়াইফ তুমি সুন্দরভাবে চলো আল্লাহর ইবাদত করো একটা আয়াত তাফসীর সহকারে শেখো 1 মাস লাগো মহাগ্রন্থ আল কোরআন একটা আয়াত 12 মাসে 12 আয়াত শেখেন না এলে হুজুর যেটা কইছেন এটা তো সারা পৃথিবী হায়াত দিল আর কাম হইতো না অসুবিধা না আপনি কোরআনের ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যান এই তাফসীর মাহফিলে এই মাহফিল তো এই মাহফিলের ছাত্র হয়ে যান এই ফাঁকে আপনি মারা গেলে শহীদি মর্যাদা সুবহানাল্লাহ কয় না কিসের মর্যাদা হাত্তা নামলা তাম পৃথিবীর যত পিঁপড়া আছে গর্ত থেকে দোয়া করব জসিম ভাই যদি দোয়া করে আমি সামনের মাহফিলও আসবো এই তার জন্য সারা পৃথিবীর সব পিঁপড়া মুনাজাত করব হাত্তাল হুত সাগরের মাছেরা দোয়া করবো আল্লাহ কোরআনের ছাত্র এরা তারপরে মাংফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনে যত ফেরেশতা আছে সব কোরআনের ছাত্রের জন্য দোয়া করে পড়ে আমি একটা আয়াত করে শুরু করেন না ভাই কোরআনের বাণী কোরআনে রইল রে পড়লা না রে কাফের বেঈমান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান ভবের মায়ায় পড়লে না কোরআন মানলে না নবী ভবের মায়ায় পড়লে না কোরআন মানলে না নবী ইমান বিনে করলে মরণ সার হইবে কান্দ কবর দেশে সাথী তো নাই রে না থাকিবে তোর মান সম্মান চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান আসো না কোরআনের দিকে সংক্ষেপ কথা দুনিয়া আমরা করতে হবে দুনিয়া না করলে আখেরাতে কিভাবে যাবে নবীগণ যেভাবে করেছেন সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন সেভাবে করেন হাঁস পানিতে ভাসে কিন্তু হাঁসের গায়ে পানি লাগে না বক সব সময় পুকুরে থাকে কাদাতে থাকে
মাছ শিকার করে পাড়ে পাড়ে, কিন্তু তার গায়ে কাদা লাগে না, পানি লাগে না, বেঁচে থাকে। এইভাবে বেছে বেছে খাইবেন, চলবে। তো দুনিয়া প্রথমে চিকন করে ঢোকে, এই কথাটা শুনে চলে যাইয়েন 2 মিনিট। কয় মিনিট আসেন তো? দুনিয়া কি করে ঢোকে? চিকন করে ঢোকে। ঢুকিয়া সে আপনারা এমন ভাবে ঘায়েল করে, তার আর প্রয়োজন শেষ নাই। বিজ্ঞানীরা বলে অন্ন, বস্ত্র, বাসস্থান, 3টা না হলে দুনিয়া হইতো না। ধর জসিম ভাই বই রয়েছে, আফসারি ভাই বই রয়েছে, হেডো ভাত আছে, খাইছি। ভাত না খাইলে তো ওয়াজ কুদবো কেন? তাহলে ভাত খাইতে হইলে এতে রোয়া লাগান লাগবো, জমিন চাষ করান লাগবো। রোয়া লাগলে কি লাগবো? নাঙ্গল। ওমা, নাঙ্গলের হাল আছে, কামারের কাছে যাও, হাল বইয়া সময় মুন্সি মারিয়া তু। এখন আধুনিক চাষ জাপানে তো ট্র্যাক্টর আনো। কি আনো? ট্র্যাক্টরের চাক্কা ফাংচারে গেছে, চাক্কা এটা ঠিক বললাই। ইন্দোনেশিয়া তো চাক্কা আনো। এবার নুরু মিস্ত্রি গ্যারেজে যাও, ইঞ্জিন ইয়া হয়ে গেছে, ব্যাটারি এটা সেলফে স্টার্ট, ব্যাটারি নষ্ট হয়ে গেছে, চায়না তো ট্র্যাক্টরের ব্যাটারি আনো। দেখছো তো এবার চীন দেশও জান লাগবে, এবার ইন্দোনেশিয়াও জান লাগবে। এবার যাক, চাষাবাদ ধান টান ভালো হয়েছে, ধান ভালো হয়। আঙ্গ মন্নান ভাই রডের ব্যবসা করে, কন বিএসআর আনো হিয়ানো। তো এমিয়া করছে, আফসারি ভাই করছে কচু। এমিয়া গত্ত দন লাগে, বাসস্থান লাগবে। তো এমিয়া কচু লই গেছে কই কতটি, কন রড রড কারখানা। হেমিয়া হেতা করে কচু দিতে আছে, হেতারা এমিয়ার রড বইতে আছে। এমিয়া হেতা করে বরের কচু, আর হেতারা বরিদের কিতা রড। তো বরিদের কোন ট্রাক আর কি, লরির মেঝে। তো এক ট্রাক, এক লরি কচু আর রড কি সমান সমান নেই? মানব নি কেউ? তাহলে কচু বরা রড বরা মানতো ন? তাহলে বিনিময় বার করতে হবে ওই গুমজার সিটিং এ। আহা, এটা হেতের দোষ ন, কোরআনের মহব্বতে গুমজার। তাহলে কচু বরাবরই আর রড বরাবরই মানব নি? কিতা করবো? বিনিময় মানো, বিনিময়। মার তো টিয়া শূন্য, মুদ্রা কথা আনো। ও মা, টিয়া বানাইতে হলে কিতা লাগবো? টাকশাল দাও, এবার লোক নিয়োগ দাও, টাকশাল। টাকশাল নিয়ে দিই বানাই, টিয়া বানাই, টিয়া হেফাজত হইব কোনো ব্যাংক দাও, 10 লাখ ব্যাংকের অফিসার নিয়োগ দাও। এবার নিয়োগ বিজ্ঞপ্তি 10 লাখ, তারা কিতা কিতা কম্পিউটারে টিভি মেসেজ সাকসেস হামবা সেটিয়া। এই দেখবি ব্যাংকে যাইলে শুধু এনে গনাগনি 2 লাখ আসেন, সাইন দেন। হ্যাঁ সাইন হয় নত, সাইনটা একটু ওভার রাইটিং, এটা সাইন দেন। কে আপনি? হালিমা আপনি? জি 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 স্যার। অনলাইনে দেখে। আপনার হাজবেন্ড কি করে? তো সাইন দেন। এই 10টা 4টা ঘটনা গেন চলে। হ্যাঁ, তো এবার টাকাগুলা হরা দিবেন লাই, নাইট গার্ড লাগবো, আছে না? দারোয়ান আসেনি? হেতার লাই পিস্তল লাগবো, পিস্তল আমেরিকা তো কেন, বুলেট আনো, থানা লাইসেন্স করো। এবার ইটা ব্যাংক, এটা নিয়ন্ত্রণের লাই আরো কতটি ব্যাংক লাগবো, ব্যাংক এটা হরা দিবেন লাই পুলিশ লাগবো। ওমা, বাইর মতো করি গো, ওমা, পুলিশের লাই নিয়োগের লাই লাগবো। এবার পুলিশ কন্ট্রোলের লাই লাগবো সেনাবাহিনী 2 লাখ। ওমা গো, সেনাবাহিনী গুণের মাসে মাসে বেতন দিতে হইব, বেতনের ট্যাক্স নির্ধারণ করো। এবার সেনাবাহিনী গুণ পরিচালকের লাই লাগবো নেতা, নেতার লাই আবার লাগবো কিতা নির্বাচন, নির্বাচনের লাই লাগবো কিতা দেশ, দেশের লাই লাগবো কিতা সভরেন্টি, সার্বভৌমত্ব। উমা মা, দুনিয়া হাঁড়া হইলা 3 কথা লই বার হয়েছে, অন্ন বস্ত্র বাসস্থান, অন্ন বস্ত্র। হেতে তোরে আমি অন বুঝি বাড়ি করতাম চাই। আল্লাহ দয় কোন পুরুষে বাড়ি করিচ্ছ, শুধু বিয়ে করবি জিদ্দা 1 কান, মদিনা 1 কান, রিয়াদ 1 কান, মাহেল 1 কান, বিয়ে করিয়ে লেবি। মহিলার আঙ্গরে হাম দি, বাড়ি ধরাই, শেষ লাইফ তেনা তেনা যাব। এই আগে সাইকেল আসতাম, সাইকেল আসিলাম বালা, হেই হাবা কদের দিতাম, চলতো মাগো গাড়ি কিনি। এবার ইঞ্জিন মিস্ত্রি এক দেশে, ইলেকট্রিক সেকশন আরেক দেশে, হাওয়া দোয়ান আরেক কানো, আহারে জীবন রে, লাইট হেডলাইট আরেক কানো, ফেনি হরন দোলাই খাল। এই আবার আয় ক জায়গার দৌড়াইতে আসি। এইটার নাম হইল দুনিয়া। দুনিয়া তোরে এমন ভাবে আটকাইব, তুই রবের কাছে যাইবার সুযোগ নাই। দুনিয়ারে তুই দুনিয়ার মাঝে করবি, কিন্তু আখেরাতে বলিস না। আয় অনুসিদ্ধান্ত, নামাজ পড়বি নি, আল্লাহকে ডাকবি নি, একামতে দিনের কাজ করবি নি, কোরআনের পথে থাকবি নি, আমার মাদ্রাসাতে ছাত্রছাত্রী দিবি। এই বানাটিয়া হুজুর আর কত আনবি? এই 14 হুজুর যদি তখন নাজিরপুর থাকতো, নাজির নগরী রে,
লক্ষ লক্ষ আলেমের দরকার রে, আঙ্গ কলজার বদ ধরে না। আল্লাহ বাংলার প্রতিটা গলিতে গলিতে ওলামায়ে কেরাম, কাজী ইব্রাহিমের মতো স্কলার, বিশ্ববিখ্যাত স্কলার গুলা দিয়ে তুমি ভরপুর করে দাও। আল্লাহ আমার নাজির নগরে খানায় কাবার ইমাম দাও। আমার ইসলামিয়া দারুল কোরআন ইসলামিয়া মাদ্রাসাকে তুমি কবুল করো। অসমাপ্ত কথা, ওই যে হাদিস জিজ্ঞেস কইছি, আয়াত জিজ্ঞেস কইছি, কইতাম হাইলাম না, তোকে ধৈর্য থাকতে আমি ছুটি দিয়ে লাগি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয়াত জিজ্ঞেস করছিলাম, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। এটা সূরা কাহফের 45 নম্বর আয়াত। দারুণ একটা আয়াত। এই আয়াতের দুনিয়ার লগে মুসাব্বা দিছে, ফানির লগে আল্লাহ। কেন ফানির লগে দিছে? আল্লামা কুরতুবী, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি 15টা জবাব দিছে। কেন দুনিয়াকে ফানির লগে রে? কথাটা কইতে এলাম না, কমু একদিন এক সময় আমি রেডি করছিলাম, এই খুতবার অংশটা বলতে পারলাম না। তাহলে এখন মুনাজাত। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মুনাজাত দিয়ে মানুষ যার কইতে দেন না, কাজ গেছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের মাহফিল কবুল করেন। এত সুন্দর আয়োজন যারা আয়োজন করেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে দান করে, এটা হলো আপনার আগের 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 রাজার মাথার খুলি। কোথায় আবার দোয়া করি নাই যে বসেন, আরো কাজ আছে। লাড়ি বদি আবার ঘরে নিচে চাই, আরো দুগা আনছে খুলি, কোগা আর মতো আতখোল তোর আত রানের ভিতরে কি তারে করে সিটিং বাজি করস, আতখোল কোগা এনে দিয়া, কোগা ও হাতে আত খোলে ন, কোগা আনি থুইছে এমনি। এবার বুড়িয়া কাইলের দ্বারা তো ইয়েন হাত ইস্যু নাই, কাইলের দ্বারা আমি বুঝে দিয়ে রেখি। বাসা জল কর নাই এনে মাথার মেয়েতে দেয় বাসা এগুন কা গাতার দেন কা রাম গাতার দিয়ে এমনি মাথারে দেয় এগুন কিতা ওইগুলো তো মানুষের মাথার খুলি। আবার মানুষ কইলেন এ মেয়া এগ হইলো, এই দুটা খুলি হইলো এই রাজার আগের 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 ৭৪ সালের আগের এবারের বার এ মাথার খুলি। ও বাদশা জুলকারনাইন, আমনের মাথায় নাও এ ৩ রাজার মাথার খুলির মতো হইব। এ রাজাগুলা ভ্লাদিমির পুতিন, জো বাইডেন, কিং জং, অং সান সুচি, এই মানুষগুলোর মাথার ভিতরে দুনিয়া ছিল, আপনার মাথার ভিতরে দুনিয়া। দুনিয়া দুনিয়া করে তাদের মাথা এখন খরল হয়ে গেছে। আপনি এই মাথা থেকে দুনিয়া কিছু বাইর করি আখেরাত ডাউনলোড দেন, আখেরাত ডাউনলোড দেন, আখেরাত ডাউনলোড দেন, নয় আপনার অবস্থা বেশি ভালো হবে না। শহীদ বুদ্ধিজীবী কবরস্থান, আজিমপুর কবরস্থান, কত বড় বড় লোক শুয়েছে, মাথা হেরা হয়েছে। আমরা আসি নেই আল্লাহর দিকে। ১,০০০ কোটি মানুষের গ্রহে মরতে হইব, আখেরাতের দিকে যাইতে হইব, কেউ চিন্তাও করে না। আল্লাহরা চেনেও না। আল্লাহ কত দুঃখে কয়, আল্লাহর কি দুঃখ আছে? নাই। দুঃখ থেকে মুনাজ্জাহ, বুঝে ফেললে কই আল্লাহ কয় ওমা কদরুল্লাহ হাক্কা কদরিহি। নবীও আর ইজ্জত ছিল না। নাজির ফুরি গেলা, নাজির নগর গেলা। আরো আল্লাহ কি কয় ওয়াখালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম মুবিন। মানে কথাটা মনে হয় যেন এভাবে আফসোস করি কয় আল্লাহ, আহা নবীও আয় মানুষরে সামান্য বীর্য দি বানাইছি, এ জো বাইডেন লাগারে আয় হাতের বাপের শুক্রাণু তো 40 কোটি স্পার্ম দিছে তার মারে, সেখান থেকে আমি একটা শুক্রাণু কাজে লাগে এই জো বাইডেন বানাইছি। বানাই তো মাস্টার ডিগ্রি পাস করিবার 30 বার গেছে, আত্মহত্যা করতে চাকরি না খাইতে লইতে পারে না। আয় আল্লাহ তারা আত্মহত্যা তুন বাসায় তাম পৃথিবীর ক্ষমতা দিছি। আর আয় আল্লাহর ব্যাপারে এতে মার্কেটিং করে খাসিমুম, আল্লাহ কি আসেনি, মোহাম্মদ কি আসেনি, কোরআন কি সত্য নি, হাগলেরা বই বই ওয়াজনে কি ইসলাম এত সুন্দর বউ ভাই ও মেডি গীতে রাত 12টাতে ওয়াজনে আমার ব্যাপারে এত তর্ক করে, এত গেড়ি আই হারা আলাই। কে কয়? কে কয়? তাম পৃথিবীর মানুষ রবকে চিনল না।
তোরা বাড়ি কোথায়, যাবি কোথায়? তোরা যুবকেরা সব মোবাইল 8টা 9টাতে উড়িয়ে শুধু কালা হাঁটা ঠেলস। এই মোবাইল আঙ্গুর হত্যা করিয়ে এলেছে। টাচ মোবাইল যার ঘরে আছে তার মাইয়া থাকতো না, শেষ কথা। লেই রাখ হুজুর মুজুর আফসারি কাপসারি প্রিন্সিপাল কারো মাইয়া থাকতো না। মাইয়া মোবাইলের লগে লগে এটা হেমালিনের বাসি গলা বলারা যে সে না মাইয়া করে লিঙ্ক ফাড়া, এটি দেখি তো পাগল আঙ্গুরে শেষ করে দিছে। ঠিক কিনা? অজ্ঞাত সাহায় সাহায় আরো 3 গেরে বয়স সাগর গিয়ে সবুজ জারে আকাশের জন্য দেয়া নাজিরপুরে ওই চুরি গাছ তলে বইব বিয়াল বেলা। ভাই 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 এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। তখন এটা দুনিয়ার অংশ। বিয়ে শাদী করবি, আল্লাহ তোকে বিয়ে করাইব, এই স্বাদ তোদেরকে আল্লাহ খাওয়াইব ইনশাআল্লাহ। অপেক্ষা কর, ধৈর্য ধর, পরকিয়া করিস না, প্রেমিষ্টি করিস না, জেনা করিস না, বেহায়া বেলাল্লাহ চলিস না। আল্লাহ নিজে তো জানে তোর ভিতরে আকর্ষণ আছে। আল্লাহ তো তোর ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমার জোড়া সৃষ্টি করেছি। সবুজ তোর বিয়ে হইব অম্বরনগর কাশেমের মাইয়ার লগে। তুই চিন্তা করিস হয়তো তুই জানোস না, কাশেমও জানে না, বিয়া আয় আল্লাহ করে দিও। সুবহানাল্লাহ আমি বলি দি কেমন না? হুমায়ুন ভাই টিয়া খাইছি আয়, ভাত খাইছি আয় রে ভাই। সুবহানাল্লাহ কোনটা কত আমার জোরে গো। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তোরে কত মহব্বত করি কয়, সবুজ রে সবুজ তোর বিয়ার অনুষ্ঠান আমি করব। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা। আমি আল্লাহ তোমাকে বিয়ে করাবো। রিফন সাহেব লাগদন ইউনিয়ন চেয়ারম্যান, আমি নিজে বিয়ের কাবিন লেখবো, মোরানা আমি দিমু, অনুষ্ঠান আমি করবো। বন্দা তোমার যদি বিশ্বাস না, তুমি সূরা আর রহমানের সাওয়াত তোমার মাইয়া ফুয়াগুনায় কোনে দেখছি হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের বাসর ঘর আমি রেখে দিয়েছি। নবীজি উঠে বললেন, প্যাকেজ দিলেন 12,500 হুর। 12,000 বাদ করছে লাগবে তিরা একজনের সাবরি করতে আপনার 12,500 আফসারিতে এসে ওয়াজ করে গড় গড় কোবা কবি লাগায়। ইচ্ছা সিটিং কথা কই না, মহিলা আমাদের সংবাদ নইরে মা বোনেরা মনে নাই কই নাই, হাতারা কয় আছে। খামোকা আপনারা আরো দোষী করেন। আচ্ছা থাক, ভুলে কইছো তা আছে, আবার কইস নাই। এরকম সিটিং মা বোন আমাদের সংবাদ নইরে। এখন হুন রে হুন, আল্লাহ কত মহব্বত করে কয়, আমার বান্দা ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ তোমাদেরকে হুরাইনের সাথে বিয়ে পড়াবো আমি। জসিম ভাই যদি আমারে কয়, আফসারি ভাই আপনার এত ভালো লাগে, আপনার ওয়াজাল না ইমার্জেন্সি ভাবে চলিয়েছি, এত কোটি টাকার ব্যবসা বাণিজ্য অফ করিয়া শুনেন আপনারা, আমি সিরিয়ার অজ্ঞা মহিলা যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের চলিয়েছে, আয় আপনার হিতির লগে বিয়া করাই, আয় তো খুশিতে বাঘ বাঘ আরব দেশে বংশোদ্ভূত মাইয়া বিয়া করিও। ফিলিস্তিনে লক্ষ লক্ষ নবী আইছে, জসিম ভাইয়ের আল্লাহ বাসাক, জসিম ভাইয়ের কথা আমি বিশ্বাস করিও মাস্টারের হুত, ঠিক নি রে? তাহলে জসিম ভাইয়ের কথা যদি এত দামি হয়, আল্লাহ তো করে কত মহব্বত করি কয়, বান্দা তোরে বিয়া ওড়াইউ ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। জাওয়াজনা আমি বিয়ে পড়াবো, আমি আল্লাহ তোমার বিয়ে পড়াবো। মহিলার কোয়ালিটি কি? আল্লাহ গা বান্দারে, তুই নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি শারমিনের ফিঙ্কিরি বিয়ে করছো, যাই করছো করছো, তখন 9টা গুণ বদভ্যাস আছে, এগুলো আমি আল্লাহ সৃষ্টি করে দিছি, এগুলো একবারে বেশি ভালো। আর আমি আল্লাহ জান্নাতে জীবনের লগে বিয়া করাইও, আমি প্যাকেজ দিতেছি 4টা আয়াতে বলে দিতেছে আল্লাহ, আজওজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলা। কয়টা আয়াত আছে এরকম? 4টা। কয়টা? পুত পবিত্র মহিলা। আজওয়াজুনের সিফাত আনছে মুতাহহারা, কেন আনছে? দুনিয়ার মহিলাদের থেকে 9টা কোয়ালিটি তাদের বেশি থাকবে। মুতাহহারাতুন মিনাল আরাকি ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হাইজ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউতে ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, গাম থেকে, গামের দুর্গন্ধ থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, তারপরে হায়েজের দুর্গন্ধযুক্ত রক্ত থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে তারা পুত পবিত্র।
ওই আমার যুবকেরা আল্লাহর বাণী বুঝলো না, পড়লো না রে, ঠিক না? হেতে শানবাগে সমীর মুন্সির দিকে যাইবার সময় হুন্ডা চালামে এগুলো গাল্লকে লাগাই দিক রূপ সাগরে ঝলকে মারি হা করে হুন্ডালে যে মায়া করে এটা গান এটা মনে এত মুখির আলায়। আবার দেওয়ালে কি রূপ দেখাইলি তুই মোরে মায়ের রকম তুরূপে একদম আফু আসসালামু আলাইকুম এরকম মায়া গুলোকে ডান্সালি করি না, ব্রিজিং করি না, সিটিং বর্তমানে আমার মাহফিলে নই রে। তোর গান তো এইভাবে না, তুই কবি কোরআনে কারিম দেখে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলবি হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুর গেলমানকে সাজাচ্ছেন নীতি। আজওয়াজুম মুতাহারার, আজওয়াজুম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। যুবক আয় আল্লাহর দিকে, তুই কিসের টিকটক ভিডিও চাস বেড়া, রিলস ভিডিও, নেগেট ভিডিও? মহাগ্রন্থ আল কোরআন কত সুন্দর সাবলীল ভিডিও তোকে দিচ্ছে। এটা তো আমি ভিডিও গ্রন্থ দেখি, ছোট ছোট আয়াত। আল্লাহ জানে 1500 বছর পরে কিন্তু ধৈর্য কমাইব। হোলানে ভিডিও টাচ করে দেশে ডিউরেশন বেশি চায় না, শর্ট শর্ট ভিডিও চায়। আল্লাহ শর্ট শর্ট ভিডিও দিছে। আমি যার সাথে বিয়ে দেব তোমাকে, জান্নাতের হুর, তাদের স্তনযুগল হবে স্ফীত, যাদের হাত কোনোদিন লাগে নাই, যাদেরকে যে সমস্ত মহিলাকে মানুষ তো টাচ করার দূরের কথা, জিন পর্যন্ত স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ কয় না? ওয়ালাহমে তৈরিন মিম্মা ইয়াশতাহুর, তারা সেখানে পাখির ভুনা করা গোশতের সাথে সারাবান্ত হুরা ডাইল ডাইল খাইব। সুবহানাল্লাহ কয় না? তোরা জান্নাতটা দেখাইতে পারতাম যদি জসিম ভাইয়ের লগে সৌদি আরব নিতাম। মদিনা তৈবা এবারে এই যে হজে আইবার সময় গাড়িটা একটা মরুভূমিতে একটা রেস্তোরাঁতে দাঁড়াইলাম, আসরের শেষ সময়। আমি ভিডিওটাও দিছি। ছোট ছোট মেয়েরা, আরে মানুষের ডক রে, এগুলো না দেখলে বোঝা যায় না। মহাগ্রন্থ আল কোরআন জান্নাতের বয়ান। আমার আমির হামজা ভাই তো কিতা কোন দিক কার কথা কইছে, এটা একজন একটা গবেষক বুঝাইতে হইলে অনেক ইনস্ট্রুমেন্ট নিয়ে আসে। করোনা ভাইরাসের টিকা বানাইতে হইলে করোনা ভাইরাস টিকা ল্যাবরেটরিতে ভাইরাস ইটা ঢুকে তারপরে আবিষ্কার করে গ্লাভস দিয়ে ধরি। আমরা তো তাকওয়ার গ্লাভস দিয়ে ধরি, এগুলা দেখি তো করে এই মেডিসিনটা ভ্যাকসিনটা দিই, ঠিক নি রে? আয় আলকাইয়াগ্নি, তারপরে আরো কিতে আছে কুমার শানুর, ওই জিনিসগুলো গবেষণা না করলে তোরা কেন কইও। আরো একটা কিতে আছে আলকাইয়াগ্নি, আর একটা আছে আরে কৃষ্ণমূর্তি, হ্যাঁ কৃষ্ণমূর্তি। এই যে গায়কের জিনিসগুলো আমরা দেখি, তারা কোন স্টাইলে প্রেজেন্ট করে, দেখি তাদের থেকে যে জ্ঞানটা আছে, জ্ঞানটা আমরা আহরণ করি। এটা তো গুনাহ নয়। এখন আর সৌদি আরবের এই ছোট্ট মেয়ে দেখলাম, আল্লাহু আকবার, জান্নাতের যে হুরের কথা আল্লাহ বলছেন, ঠোঁটগুলো এজ লাইক ছোট্ট মেয়েটার লাল গোলাপের মতো, হাতের আঙ্গুলগুলো কত সুন্দর। ছোট্ট মানুষ বুঝাতো যায় সে তরুণী হইলে কি সুন্দর ডক হইতে পারে, প্র্যাকটিক্যালি বুঝা যায়। তুই জসিম ভাই লাইনে যাস ঠিক ঠিক মহাগ্রন্থ আল কোরআন যে তোর এইভাবে বললো, বন্দা আয় দুনিয়াতে এটা একটা চমক দেখাইলাম, উতুবিহি মুতাশাবিহান, হালকা একটু দেখালাম, মূল নিয়ামত আমি আল্লাহর কাছে ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহু আকবার। ইন্দোনেশিয়া গেলাম রে, আহারে মানুষ কত সুন্দর,
ইন্দোনেশিয়ার প্লেয়ার একজন আছে শিলা বেন্নিদাতা, ভলিবল খেলি না, কি আকাশের ছাপ ফেলবে না, এবার লাগবে টিকটকে লই। আরে দেখছো তুই আফসারি ভাই কেমনে ভলিবল, এটি তো আল্লামা হজরত গুগল এটি চলিয়ে আইয়ে, এটা তো মানে আর টেবল লাগে না, চলিয়ে তো চাই কিতের এইটা মাগো মাইয়া বল মারি এমনি সিদ্ধি হুথি, এমনি সিদ্ধি করতে কি ঢকের কত লম্বা। এই যে মানুষগুলো আল্লাহ বানাইলো, তোদেরকে আল্লাহ এগুলা ফেসবুকে টিকটকে দেখাই, আল্লাহ বুঝাইতেছে বন্দা তার চেয়ে সুন্দর জিনিসের অফার আমি মহাগ্রন্থ আল কোরআনে তোর জন্য দিয়েছি, তুই চাইলি না, তুই দেখলি না। এটাকে আমি কেন ভিডিও গ্রন্থ বলছি, অক্টোবরের 10 তারিখ আমি ইন্দোনেশিয়া গেলাম। দাগুন ভাই আমার এক মামা আছে, মামাকে বললাম মামা আমাকে একটা বাংলাদেশ এয়ারলাইন্সের একটা টিকিট দেন। কম আমার ডাইরেক্ট বিমান সেখানে নাই, আপনাকে দেখি ট্রানজিট দিন, দিছে। এবার 10 তারিখ রাতটা আমি ক্লাস করি, এবার গেলাম, আমি একটু সিটিং টাইপের, কম আমার মোবাইলে গেছে আর না টিকিট, আমি এবার মোবাইলে দেখি তার ডিপার্চার, তারপরে অ্যারাইভাল কিতা কিতা লেয়া, তা আমি মাদ্রাসার যাই ইডারে প্রিন্ট আউট দিছি, সাইডে হাতা একটা। এবার কইলাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, অ্যাকাউন্ট নম্বর দিছি, আমি মোবাইলের ফাঁসার ভিত্তি দিয়ে টিয়া হান্দা করে দিছি, এমিয়ে লিখছে মামা টাকা পাইছি জাজাকাল্লাহ। কি রে কিতা দিলাম কিতা হাইলো, একটু আগে হাত কিনলাম কোনায় সাফাই নবাবগঞ্জ সোনা মসজিদ, আয় তারে দেইও নো, দেও আরে দেয় নো, আমি মোবাইলের ফাঁসার ভিত্তি ভরে দিছি, আফসারি ভাই টাকা পাইছি, কাল্লা মাল হাইবে 12 চাক্কার হাতর হাইবেন হাতর, এটি কোন দেশের কথা রে। এবার আয় তো আমার বিশ্বাস না, এক মাস আগের কথা। এবার আয় টিকিট ইটা লই ইমিগ্রেশনে গেলাম, শাহজালাল বিমানবন্দর ইয়াদি গেলাম, আর কিতা কিতা ওড়ে মনে করছি ওমা হিডে তো বিমান। এবার আমি ইমিগ্রেশন পার হইলাম, পারের ভিতরে হাঁদা গেলাম, মহিলা কতক্ষণ নুঙ্গি দিন না, মালিন্দ এয়ারলাইন চুরি নুঙ্গি দিন না, সিলিন্ডার নাই, আড়ে আড়ে সোনার বাংলার নাই। আমি গেলাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দ এয়ারলাইন্স, where is corridor, where is the gate? God, this way sir, this way. আমি এনে গেটে দিয়ে হাঁদা কবরের মতো কি এর মধ্যে হাঁদা এনে বইছি, এটা বলে বিমান। উমার রাত 3টা বার মতো করি কো, উমার রাত জোরে কো, উমার রাত 3টা, স্ট্যান্ডার্ড টাইম 3টা। আমার এই মহিলা এগুলো ক চিকেন বাপ ডক কত বেটা, এটা তো আমরা বুঝি, চিকেন চিকেন বাপ কফি, মানে আর নাকি জরুরি মুরগা দিয়ে ভাত খাইবেন নাকি গরু গোস্ত দিয়ে খাইবেন। আমি বললাম ম্যাডাম চিকেন। এবার আরে বিমানের মধ্যে ভাত আই খাইয়ের আয় ক নাই, বাইর মতো করি কো আয় ক নাই, 33,000 ফুট উপরে 1000 মাইল স্পিডে বিমান চলছে মহাশূন্যে, মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। আমি টিকিটে কি এত কিছু দেয়া গেছে, কথা ক দেয়া গেছে, দেয়া গেছে, বিমানবালা আছে, চিকেন আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোদেরকে এই ভিডিও গ্রন্থ দিয়ে গেছে। ঠিক তুই ইন্তেকালের সময় সুম্মাল্লা তারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চয়ই তুই জান্নাত দেখবি। তখন জো বাইডেন কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহ, আল্লাহ ইমানটা ফেরত দেন, রুহটা দেন, ইমান আনমু। আল্লাহ কয় আর সময় নাই। আজরাইল আলাইহিস সালাম কই ওয়া নাজিআতে গারকা, টানে বার করে গেলিব। আল্লাহু আকবার। তুই কোরআনের কিতাব মনে করছিলি, আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আমি মহাগ্রন্থ আল কোরআনকে ভিডিওর মতো দেখি, এটা ভিডিওর মতো। তুই তো মনে করছিস এটা কালা কালা হরফ, গরিবুল্লাহ মাসুদ ইসলামাবাদ দিয়ে লেখছে। আহা, এটা লোহে মাহফুজের অনলাইন প্যাকেজ দিয়ে দিছে টিকিট। আই যে তোর ওয়াজাওয়াজ না কুম ওয়াজাওয়াজ না হুম বিহরিন এই নড়ছি, তুই মনে এনে এই কানে দিয়ে হান্দাছে, তোর হে কানে দিয়ে বারে গেছে, ওই বাদ যাই হে তুই সুবজ্জা শারমিনারে লই আইবি। তুই এটা ছিললি না, একটা মাসে একটা আয়াত পড়, রবের সাথে সম্পর্ক কর। যেদিন আল্লাহ জান্নাতে তো আদম সফিউল্লাহর মেলা মারি হালা, ইবলিস চোরারে সব কাঁদে, জামাইব দুনোগা কাঁদে, কাছে কাঁদিও না। ইম্মাই ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে যদি ফিজি, নিউজিল্যান্ড যেখানে তোমরা স্বর্ণ উত্তোলন করতে গেছো, সেখানে যদি কয়লা খনি, পাথর খনি, সমুদ্র খনি, স্বর্ণ খনি যদি চাপা পড়ে, যদি তোমরা আটকো, আমি রশি দিব। আমরা সরকার তোমাদেরকে রশি দিই, টানি উঠালাম যদি হুঁশারা খালি রশি ধরিও, আমরা কেরান দিই তোম করে নিউজিল্যান্ড
এই স্বর্ণকণি তো টানি উড়ালে। আল্লাহ কয় ফাহবিতু, নিচে পড়ো নিচে পড়ো। তবে আমার পক্ষ থেকে আমি যখন মহাগ্রন্থ আল কোরআন একটা মেসেজ দিব, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, সকলে মিলে যদি এই মহাগ্রন্থ আল কোরআনকে ধরো, এই কোরআনের রশির কেরান 800 মহল্লা, আমি এটা ঘুরে ঘুরে টানি তোমাদেরকে জান্নাতে নিব। এই দাওয়াতটাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব দিয়েছেন, মাওলানা শহীদ মতিউর রহমান নাজামি সাহেব দিয়েছেন, সুফি নূর মোহাম্মদ নাজামপুরি রহমতুল্লাহ আলাইহি দিয়েছেন। আমরা আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আসো না কলিজা কোরআনের দিকে আসো। যাকে আল্লাহ সর্বছোট জান্নাত দিব ফিডিয়া ফাডা দিয়া, তার জান্নাতটা 10 দুনিয়ার সমান। সহিহ বুখারীর হাদিস। আরো জোরে। পৃথিবীর মানুষ পাত্তা দিল না, 1 ডিসিমেল নয় কোবাকুবি ঠেলাঠেলি। এই গেল একটা হাদিস। আরেকটা হাদিস একদম মস্করা সুতার কি জরাজীর্ণ সুতা, এটা লটকে দেখছে। নবীজি কো জিপিল হরিগাড়া ওজু কাকে পড়লো পড়লো, এটা কিতা ওজু, ওইটা দুনিয়া। তো এটা যে একদম দুর্বল সুতা দিয়ে বেঁধে রেখেছে আল্লাহ। ওই সুতার টেম্পার যতদিন, দুনিয়ার টেম্পার ততদিন শ্রেণী পড়ে যাবে, মানে দুনিয়ার হায়াত কম। আরো একটা হাদিস বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মেরাজ রজনীতে চলতে চলতে একটা পথে দেখলাম এত সুন্দরী এক মহিলা, কি যে সৌন্দর্য, ওই আগের হাদিসের সাথে মিল আছে। এই মহিলার হাতে ডেকার থেকে রক্ত পড়ে, আবার আরেক হাতে একটা মানুষের কল্লা, বাবরি চুলতি কল্লা, এটা লটকে রেখেছে মহিলার। এই কল্লাটা একেবারে এমনি কাটা। আর এই মহিলা দেখতাম তারপরে দেহাস দিয়ে দিই কিড়ির কিড়ির আসে, তার ডাইনে বামে পিছি অসংখ্য যুবক। এগুলো ম্যাডামের লগে মিছিল দেয়, ম্যাডামের লগে এই পাঁচ হাঁটুলায় চিল মারিবেন কোনখানে, হ্যাঁ এভাবে মাঝখানে এভাবে দেয়। নবীজি অবাক হলেন, জিবরিল এটা কি দেখলাম? এই মহিলাকে, মহিলা কইয়েন না, হাজির দুনিয়া, দুনিয়া। তো তার হাতে দেখার কেন? আর এই যে মানুষের একটা কল্লা ফিনকি দিয়ে রক্ত যাচ্ছে, ওই মহিলার খাচ্ছ হচ্ছে দেখারটার এক্সারসাইজ করে সে নতুন নতুন স্বামীর সাথে বিয়ে হয়, বাসর ঘরে প্রেম নিবেদন করার আগেই তারও জবাই করে। এই দেন না পুরো তার স্বামীর কল্লা, সে নতুন জামাই বিয়ে করে। ও ফলাই নিগুন কারা এরতে মিছিল দেয়, ড্যান্স দেয়, বেড়ির লোকে কিল্লির কিল্লির আসে। এই ফলাই নিগুন হলে বুড়িগার ওলা, এই যে জব করছে তাকে চোখের সামনে, তাকে আব্বা আম্মারে এই দুনিয়া দাদা দাদিরে জব করিয়ে গেছে। এরপরে হলা নিগুন বেড়ি করে বিয়ে করতে আরে। এই নাজিরপুরে 200 বছর আগে আরো কত জসিম ভাই, আরো কত আব্দুর রহমান, আরো কত আফসারি ছিল এই বক্তা, কত ফেমাস বক্তা, কত আমল এবং এলেমওয়ালা বক্তা। নাই, তারা মিশে গেছে, দুনিয়া তাদেরকে শেষ করে দিছে। তো নবীজি কয় এত কিছু দেখার পরে হলো আনিগুন কিনলে বিয়ে করতে পারে, ও লোভে বেরিয়ে গেল লোভে। আজকে বর্ষাকালে কি দারুণ বৃষ্টি পড়ে, সে হাঁস রেঁধেছে। হযরত নিউজে কয় তিনি আজকে হাঁস রান্না করেছেন। শুনছেন না তিনি কে? আমি নাম বললাম না, ঠিক কিনা? তাহলে যেহেতু আমাদের একটু বিরতি হবে, একটা মিছিল চলবে, রেডি তো? 16 বছর মিছিল, মিছিলের ভাষা হবে, স্লোগান হবে বুড়ির জামায়। কিসের জামায়? রেডি, অ্যাকশন। এ ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? আর জোরে উম্মারে মা হচ্ছে না তো এক সুরে, আরো জোরে। সামনে কারা, পিছে কারা, ডানে কারা, বামে কারা, আমরা সবাই। দুপুরে খাদ্য ঢুকে ফেলছে তখন মিছিল দিছে, আমরা সবাই বুড়ির জামাই, বুড়ির জামাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও আমার বান্দারা, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ
আখিরাতের জীবন চিরস্থায়ী চিরস্থায়ী, যে জীবনের শুরু আছে শেষ নাই। কি নাই? তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় দুনিয়া আখিরাত 203 মতো। কয়শো তিন? যদি জসিম বেল লাইনি ফিলিস্তিনি হিয়ানো বিয়া করেন 6 দিন 6 মাস হিয়ানো বাড়ি যাইয়ে বাড়িতে এখন আর বিমানের ঠান্ডা লাগছে, কত গরম বাড়িতে আইলে শ্যামরা গাইলে আল্লাহর গজব পড়ে হিয়ানো তো বেলে দুল উড়ালাও। মানা হাব্বা দুনিয়া হু আদাররা আখিরাতা হু, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাত বরবাদ করলো, আর যে আখিরাতের ভালোবাসলো সে তার দুনিয়া বরবাদ করলো। এই সত্যিনের বেশি ভালোবাসলে দাগন হইয়া পরের সংসারে জিয়া বিয়া করছে, হিতি জেলে ঘর জায়গা দিত না। আর হিতিরে বেশি ভালোবাসলে বড় বড় বয়ে কইব তোর রথের উপর তোর রথের কাঠ গুনে গাইছে। এবার আপনি সিদ্ধান্ত নেন, আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন নাকি আখিরাতের লাইনে আগাইছেন? কোন লাইনে আগাইছেন? আগে সনের গাছ ছিল, খুব গরিব ছিলেন, কাটতি সিদ্ধি আল্লাহ বলগারে বিদেশ লাইন করি আল্লাহ আগে নিছি, আল্লাহ আপনাকে ধন দিয়ে দিছে। আগে নাড়া টোকাই সকালবেলা হানি গরম করি মসজিদে বুড়িয়া জিগির করতে করতে যাইতো। জসিম ভাই হাঁটা দিছে ডুয়েল পানির লাইন, একটা টিপ দিলে গরম হানি, একটা টিপ দিলে ঠান্ডা হানি। তো মুরব্বীরা মসজিদ আইয়ে না, আর শীত লাগে, কুরিয়ার কম্বল গায়ে দিয়ে শুই থায়, মসজিদ গুলো খালি। এরকম সিটিং বুড়িগা আমাদের দাগন বুইয়া নাই রে, এর কথা কই কি আমার খেয়ে আমার কলিজার টুকরারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আমার উম্মতাত দুনিয়া মালউনাতুন, দুনিয়াতে যা আছে এই দুনিয়াটার উপর আল্লাহর গজব, মালউন অভিশপ্ত। তারপরে মালউনুম মা ফিহা, দুনিয়াতে আরো যা আছে সব গজব। ইল্লা মা কানা আল্লাহু মিনহা, তবে তবে যে কাজটা আল্লাহর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য, আখিরাতের জন্য, সেই কাজটার প্রতিদান এটা দুনিয়া নয়, এটা এই কাজটা আপনার আখিরাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। পড়ি আমিন। ধরেন বিয়ে শাদী করছেন, এটা দুনিয়ার কাজ। আর আপনি যদি মনে করেন আমার চরিত্র হেফাজতের দরকার, না তো আমি জানা করে দণ্ডবিধিতে পড়ে যাবো, তাহলে বিয়েটাও ইবাদত। যদি আপনি রাজনীতি করেন, জনগণের সেবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক যদি আপনি চলেন চালান দেশকে, এটাও ইবাদত। আর যদি ধর্মনিরো হ্যাক্ক কই থুই রেখে দেন তো আরো বালা। কেন বালা? 10টা 4টা পর্যন্ত আর অফিসে সেনবাগ উপজেলা প্রশাসনে আল্লাহ কোনো দেখতে ন ইয়ানে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, নিমকপ, নর্সকম, উড্রুলসন, আল্লামা অক্টোবিয়ার হিল, ওস্কার মেকুলাসের তরিকা মোতাবেক চলব, বাস আমরা ধর্মনিরো হ্যাক্ক। তাহলে এই সময় হিসাব আপনি আল্লাহকে দিতে পারবেন? আপনি চলবেন চালাবেন দুনিয়া, নজর থাকবে আপনার আখেরাত। অটোওয়ালারা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুমায়ুন হুন্ডা চালায় 80 কিলো স্পিড, নজর থাকে তার 2 মাইল দূরে। জসিম ভাই বাংলাদেশ এয়ারলাইন্স করে বিদেশ যায়, ইমরান পাইলট ভাই বিমান চালায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে, তো বিমান চলে 1000 কিলো স্পিডে, ইমরান ভাই নজর থাকে 6000 কিলো দূরে জিদ্দা এয়ারপোর্ট, শাহ আব্দুল আজিজ এয়ারপোর্টের দিকে নজর থাকে। চলবেন চালাবেন দুনিয়া, নজর থাকবে আখিরাতের দিকে। মনে থাকবো নি আপনার সবগুলো কাজ যাতে ইবাদতের অন্তর্ভুক্ত হয়, এটাই আমার মেসেজ। সংক্ষেপ, যেহেতু সব এলোমেলো হয়ে গেছে, ওয়াজ চতুর্দিক থেকে আনি দিয়ে যাতে তোরা না দাস, আমিও এই পলিসি দিতে চুম্বুক চুম্বুক দিতে আছে, ঠিক নেই? এরপরে কাস্টমার যখন বই থাকবে এগুলো দিতে থাকবো ইনশাল্লাহ, যাতে কেউ যাতে কিছু যাতে লই যায় কেউ হারে, ঠিক নেই? আর শারমিনের জামাই যখন বই রয়েছে সবুজের গল্লা কিছু একটা দিয়ে ইনশাল্লাহ, অসুবিধা নাই। তাদের জন্য গান, অ্যাকশন, গজল চলবে। 3-4 আইটেমের মাল দিব, কচু আছে, কুইয়ুর আছে, রড আছে, এর পার্সের মাল আছে, যার যেটা দরকার এখানে সব পাওয়া যায়। এটা হলো চুপার সব। কি সব? রেডি? বাদশাহ জুলকারনাইন, এই পৃথিবীর ক্ষমতা আল্লাহ 7 জন রাজারে ফুলফিল দিছে। কয়জন? 7 জন। 2 জন মুসলমান, আরেকটা হলো বাদশাহ জুলকারনাইন, আরেকটা হলো কাফের হলো নমরুজ্জাফাড়া, আরেকটা হলো কি হ্যাঁ বক্তে নসর সিটা, এই দুইটা, ঠিক রে? এই বাদশাহ জুলকারনাইন
কেন্দ্রীয় প্রশাসক সরকার প্রধান সেনাপতি ওনারা পৃথিবীর উত্তরাংশে পাঠাইছে, ইয়েন থেকে খাজনা ট্যাক্স আসে না। তো প্রধান সেনাপতি যাই দেখলো যে ইয়েনের সর্দার হইলো আগে বাচ্চু নাড়া বুড়ি আর কি বাচ্চু নামে আসর থেকে এটা জাস্ট মনে করি এটা এক্সেমান 3 আর কি, এটা একটা বাচ্চু ধরছে আর কি। থাক বাচ্চু ভাইকে আই লাভ ইউ সবাই বল, বাচ্চু ভাইকে। আমার বাচ্চু ভাই গাড়া গেছে, এগুলো আমার মহব্বতের লোক। কি মানুষ, এদিন না আমার বাচ্চু ভাই রামগঞ্জ 100 টাকা দিছে। আমি বললাম ভাই কিনলে দিলেন না, বুড়া মানুষ কল না নাম দে কম আর আলাদা করে দিলে সুমা দিছে। আসলে এটা কাউকে এই হ্যাকারত করার জন্য বলি না, জাস্ট একটা এনজয়ের জন্য। জাস্ট গেরামো যাচ্ছে তোর হেদ্দা আবলিকিয়া কুদ্দুস আবলিকিয়া আছে না তো গেরামো, এইভাবে আর কি জাস্ট এটা বুঝে আর কি। তো করে মনে করি এক্সের মান 3, জীবনে এক্সের মান 3 হলো রাশি, এক্স হলো লেটার, 1 মান 2। এই মনে করি একটা অবসোলেট বিন্দু ধরা লাগে। অবসোলেট বিন্দুটা ধরার কারণে সামনের দেশে সেখানে আবিষ্কার করছে বিমানের পথ, সাগরের পথ। আল্লামা হযরত গুগল হুজুর আঙ্গরের পথ দেখায়। এখানে আসতে আমাদেরকে দেখাইছে কুতুবপুর যাবেন। আফসারি ভাই আমার ঘরে আমি তারে বিয়ে করতাম, তার ছোট বোনকে জসিম ভাইকে বিয়ে করে দিতাম। ঘুমাইনি রে, ঘুমাসে। এখন এই বাদশাহুল কান্নাইনে প্রধান সেনাপতিরে পাঠাইলো, দেখে যে বুড়িয়া ট্যাক্স ম্যাক্স দেয় না। দেখলো যে আচানক পলিসি তাদের নাজির করে, তাদের সেখানে প্রত্যেকের বাড়ির সামনে কবর। তারা শ্যানবাগ সমন মঞ্চে যাইবার আগে 2 রাকাত নামাজ পড়ে, দিলদার মার্কেট যাইবার আগে এই কবরে 2 রাকাত নামাজ পড়ে, আসি বাজার টাজার করি, 2 রাকাত নামাজ পড়ি, ঘরে ঢোকে। আর তারা শাকসবজি খায়, প্রাণী টানি খায় না, গরু টরু ছাগল টাগল খায় না। আর এরপরে প্রধান সেনাপতি করলেও ট্যাক্স দেন না, ও কারো দিব ট্যাক্স, কবার সচল কার নাই পৃথিবীর রাজা কাঙ্গুন পেশা কিনে আসেনি ট্যাক্স দিতে নিয়ে দুনিয়া। আর বিনিময় করে কারো পশু আছে এতে আঙ্গরে পশু দেয়, আর হাতের মূলা দিই। কারো কোনো মূলা আছে দৈন্য আতা নাই, হাতে মূলা দেয় এতে দৈন্য আতা দেয়। এইভাবে আমরা বিনিময়। আপনার কাছে বাড়ির সামনে কবর, ঘটনাটা কি দেয় বা আমরা এই কবরে নামাজ পড়ি, আল্লাহর কথা স্মরণ করি। জসিম ভাইয়ের বাড়ির সামনে ফুলের বাগান, বিশাল এসএস স্টিল গেট, খুব দারুণ, দারুণের প্লুরাল নম্বর দারুণ। এমন আমরা ওই আখেরাত স্মরণ রাখবে না, আমরা কবর রাখি দিচ্ছি। কত আপনারা যে খালি শাকসবজি খান, কারণ আমরা তারপরে গাওয়া টাওয়া আফসারি ভাই জসিম ভাইয়ের মতো খাই না। কোকা কোলা পেপসি টেপসি, গরুর কলিজা, গরুর নালা এটি খাই না, শরীর গরম করি না। আমরা চাই না আমাদের পেট প্রাণীদের কবরস্থান হোক। আমাদের শ্রমিক মঞ্চে কবের জব করে প্রত্যেকদিন গরু, হ্যাঁ রোজগার মতো হয় গেল তবু ফ্যাট হয়ে গেছে। আসসালামু আলাইকুম ইয়া আলাল মাকাবা ইয়া। আমরা কোনো প্রাণী খাই না, আমরা শাকসবজি খাই, কোনো রকম আল্লাহর ইবাদত করি। কত চলেন আপনি যাইতে হইব কোনায় বাদশাহুল গণভবনে, বাদশাহুল কান্নাইনের কাছে কয়েতের পথ দিল্লালে নিয়ে আইতে হেতেরে আইতো কো মাগো সাহাতুনু কাপ করো। কে কয় বুড়গিয়া, কে কয় একটু রানিং করছে গাড়িটা শেষ করতে হইবে তো, বহুত আওয়াজ তো শুরু করিনি, এটা তো হারাহারি থামাইছি বজস্তা খা তোলাটা তো আটকে দিয়ে একটু পরিবেশ নিয়ন্ত্রণ করছি। মূল ওয়াজ কিন্তু সামনে ইনশাআল্লাহ রেডি চলবে তো। আচ্ছা আয় তো হেতেরে কও আইতো আয় কাছে বহুত কষ্টে রাগ হজম করছে প্রধান সেনাপতি। হজম করি কেন্দ্রীয় সরকারের কাছে আসে, বাদশাহুল কান্নাইনের কাছে আয় কর মহামান্য রাষ্ট্রপতি, এই যে দেশে ফাটাইলেন গুড়িয়া আচানক ঘটনা, এই এই দৃশ্য দেখলে তার প্রদেশের সে আমার লগে আচরণ করছে, কইছে আমরা যাইবার লাগে। ঠিকই কইছে, দরকার আমার যাওয়ার দরকার। বাচ্চা আসলে না, এসে দেখলেন সব অভিজ্ঞ যা যা রিপোর্ট দিছে তা। এবার বাদশাহুল কান্নাইন বললো ইউ যেটা আপনার খুব মায়া লাগে, আপনি আমার গণভবনে আসেন, আপনাকে আমি প্রধানমন্ত্রী বানাবো, আমি রাষ্ট্রপতি থাকবো, আপনার প্রধানমন্ত্রী। তোদের মতো দুনিয়াদারের কাছে আমার এত দরকার নেই, আমি জানি আছি এমনি মালারে বা আছে, তুই যাবি তো আমার কিছু নসিহত করেন। ও ট্যাক্স দেন না, দেখ কাঙ্গুই না টিয়ে তো নেই, টাকশালে তো নেই, ডলার নাই, রিয়াল নাই, এই আমি হিসেব নিকেশ নেই। আমি এমনি চলি বাংলা আগের যুগে কত কত। এখন শুনেন আমার কত ওয়াজ করি ভাইয়া, যাই বইটা করে দিছে তো এত বড় আপনি আসছেন
কিতে আনছে প্রেসিডেন্ট সিনচিন নিগাকে কয়টা মানুষের মাথার খুলি মানুষ কয় আবার